الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলে আমার সঙ্গে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله खुद न थे जुड़ा पर गैरों की हादी बन गए क्या न जड़ थी जिसने मर्दों को मसीहा कर दिया बलगल उला कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশের ঐতিহ্যমণ্ডিত জনপদ, বিশেষ করে এই শীতের দিনে মিষ্টি খেজুরি রস এবং খেজুরি গুড়ের জন্য গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও বাঙালি যারা আছে তাদের কাছে খুব পরিচিত একটি জনপদের নাম যশোর। বিশেষ করে কবি সাহিত্য, কবিত্ব সাহিত্য এবং গল্প, হাজারো রূপকথা এবং আকর্ষণীয় কাহিনী যে অঞ্চলের মানুষেরা সবচেয়ে বেশি রচনা করেছে, মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে বিভিন্ন কবিদের পদভারে মুগ্ধ এই জনপদের নাম যশোর। কেশবপুরে আড়ুয়া দারুল কোরআন হাফিজি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 33তম তাফসীরুল কোরআন মাহফিল, দ্বিতীয় দিবস সমাপনী অধিবেশন। সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব সর্দার মোহাম্মদ কাউসার আলী সাহেব আয়োজিত এই মাহফিলে মাদ্রাসা পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা উপস্থিত হয়েছেন, মাদ্রাসার কেন্দ্র করে কোরআন প্রেমিক, দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুমিন ভাইয়েরা, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে আমার সম্মানিতা মুহতারিমা মা ও বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে
আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার আগে খুব সুন্দর কথা বলেছেন হযরত মাওলানা এম তাওহীদুল ইসলাম তুহিন। নতুন এসছে ময়দানে, কণ্ঠ সুন্দর, দালিলিক কথা বলেন ও বুদ্ধিদীপ্ত চিন্তা আছে। দোয়া করছি আল্লাহ যেন আমার এই ছোট ভাইটাকে কোরআনের জন্য কবুল করে নেন। আল্লাহ যেন তার কণ্ঠের মধ্যে মধুরতা দেন, জ্ঞানের মধ্যে যেন নূর দিয়ে আল্লাহ তাআলা ইলমি মাহারাতে তাকে ভরপুর করে দেন। ঘরে ঘরে যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মুফাসসির তৈরি করে দেন, বলি আমিন। সম্মানিত ভাইরা, আজ সকাল 8টা সাড়ে 8টার দিকে মনে হয় একটা ভূমিকম্প হয়েছে না? 10টায় 10টা 38 মিনিটে, ইয়েস 10টা 38 মিনিটে একটা ভূমিকম্প হয়েছে। বিগত যে কোনো সময়ের চেয়ে কয়েক বছরের মধ্যে এই ভূমিকম্প সবচেয়ে বেশি আঘাত এনেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ভূমিকম্পের উৎপত্তি স্থল হয় ভারতে, মায়ানমারে, শ্রীলঙ্কায়। সেই ধাক্কা এসে বাংলাদেশে একটুখানি লাগে, কিন্তু এই ভূমিকম্পটা উৎপত্তি স্থল হলো গাজীপুরে। এর দ্বারা বোঝা যাচ্ছে মোটামুটি গজব বেশি দূরে নাই, কাছে চলে আসছে। ঠিক কিনা বলবো? আমার সামনে শ্রোতা মন্ডলী, মানে শ্রোতা ভাই বোন যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে এবং জলে, সমুদ্রে কিংবা স্থলে যত বিপর্যয় তোমরা দেখো না কেন, এগুলো তোমাদের হাতের কামাই। ইতিমধ্যে 3 জন নিহতের সংবাদ আমরা পেয়েছি। নিহতের সংখ্যা বেড়ে 10 জন হয়েছে, সামনে আরো হতে পারে। আহত হয়েছেন অনেকে। ভূমিকম্প হলে পৃথিবীর কোন যন্ত্র বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেন না যে ভূমিকম্প হবে তার আগে সিগন্যাল দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, একটা ছোট্ট প্রাণী যার মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রাডার সেট করে দিয়েছেন, সেন্সর দিয়েছেন, ভূমিকম্প হওয়ার 48 ঘন্টা আগে তারা জেনে যায় ভূমিকম্প হচ্ছে। তার নাম হচ্ছে পিঁপড়া। নাম কি? পিঁপড়া। আল্লাহর নবী এর জন্য বলেছেন, হাদিসের চেয়ে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কতলে আসসারদে ওয়াদ-দাফদা'i ওয়ান-নামলাতে ওয়াল-হুদুদ। আল্লাহর নবী 4 শ্রেণীর প্রাণীকে হত্যা করতে নিষেধ করেছেন। আমার উম্মতেরা, একান্ত জরুরি না হলে 4 শ্রেণীর প্রাণী তোমরা মারবা না। সার্দ, আরব দেশে পাওয়া এক প্রকার প্রাণী। দাফদাবে ওয়ান-নামলা মানে হইল পিঁপড়া। ওয়াল-হুদুদ, হুদুদ নামক এক প্রকার পাখি। পিঁপড়া মারবা না, তার কারণ এই পিঁপড়া প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা নাজিল করেছেন। সুলাইমান পয়গম্বর একদিন পিঁপড়ার থেকে জ্ঞান শিখে তারপর রাষ্ট্র পরিচালনার বিভিন্ন রকম দিক নির্দেশনার শিক্ষা আল্লাহ তাআলা তাকে দান করেছে। পিঁপড়া মারবেন না। পিঁপড়া যদি ঘরে বেশি হয় বলবেন, আইয়ুহান নামলাতু উদখুলু ফি মাসাকিনাকুম। কোরআনে আয়াত, ইয়া আইয়ুহান নামলা উদখুলু ফি মাসাকিনাকুম। এই কথা বলে আপনি একটু পানি নিবেন গ্লাসের মধ্যে। পানি নেয়ার পরে আপনি ঘরের মধ্যে পানিটা ছিটাইয়া দেন, 10 বার পড়বেন পানিটা। অথবা একটা কাজ করবেন, যেখানে পিঁপড়া ওখানে গিয়ে আয়াতটা 10 বার পড়বেন, দেখবেন বাইরে একটা পিঁপড়াও নাই, সব গর্তের ভিতর ঢুকে গেছে। পিঁপড়া 72 ঘন্টা আগে বন্যা হবে, জলোচ্ছ্বাস হবে, কিংবা হবে বড় রকমের বিপর্যয়, হবে ভূমিকম্প। 72 ঘন্টা আগে, 3 দিন আগে আপনারা দেখতে পাবেন। মাঝে মধ্যে এই দৃশ্য সব সময় হয় না, দেখবেন
পিঁপড়াগুলা বের হইয়া ডিম সহ দৌড়াইয়া দেশে সমানে লাইন দিয়ে গাছে উঠতেছে, কিংবা টিনের চালার একেবারে উপরে উঠছে, বিল্ডিং দিয়ে উপরে যাচ্ছে লাইন দিয়ে, মুখের মধ্যে কি ডিম। ডিম নিয়ে বাসা থেকে কেন দৌড়ায় পিঁপড়ার দল? মনে করবেন কোনো না কোনো মহা বিপর্যয়ের সংকেত দিয়ে দিচ্ছে। অতএব 3 দিনের মধ্যে গুছগাছ হইয়া আপনিও একটু ভালো নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করেন। মহা বিপর্যয় যদি ওদের কানে, ওদের ব্রেইনে না আসে, ততক্ষণ পর্যন্ত ওরা নিজের বাসা থেকে ডিম নিয়ে বের হয় না। বিজ্ঞানীরা আবহাওয়া কিরকম হচ্ছে, আগামী 1.5 মাস পরেও যদি কোনো বন্যা হয়, মহাসমুদ্রের ভিতরে এক ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, সেটার সংবাদ দিতে পারে। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, তার গতি কি, কি পরিমাণ তার গতিবেগ, এটাও তার নির্ণয় করতে পারে। জলোচ্ছ্বাস কি হবে, এটা 1 মাস আগে জানাই দিতে পারে, এখন বর্তমানে আপনার ভূ উপগ্রহের মাধ্যমে। কিন্তু ভূমিকম্প সম্বন্ধে কেউ এখনো কোনো আগাম মেসেজ দিতে পারে না। কিন্তু ছোট্ট পিঁপড়া মাথার ভিতরে এত সূক্ষ্ম সেন্সর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, 3 দিন আগে সে বোঝে ভূমিকম্প হচ্ছে, বন্যা হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, তার বাচ্চা নিয়ে সে নিরাপদে চলে যায়। সুবহানাল্লাহ। ভূমিকম্প কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ভূমিকম্পের নামে আল্লাহ একটা সূরাই নাযিল করেছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে ঝাঁকুনিতে প্রকম্পিত করা হবে। এই জমিন স্থির রয়েছে পাহাড়ের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ওয়াইজাল জিবালু নুসিবাত, যখন আমি এই পাহাড়গুলোকে চলমান করে দিব। পাহাড়ের একটা বৈশিষ্ট্য হলো, সে উপরে যতখানি উঠেছে ততখানি তার নিচে আছে। পাহাড় যদি 3000 ফিট উঁচু হয়, তার গভীরে আছে কয় হাজার ফিট, নিচেও আছে 3000 ফিট। এই পাহাড়গুলো সেই দিন ধূম্র তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো চলমান করে দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, কিয়ামতের যে যতগুলো কারণ আছে, কিংবা এই যে বড় রকমের ভূমিকম্প হয়, সে সময় তোমরা দেখতে পাবে এমন একটা অবস্থা যে মানুষগুলো কিরকম। আমি বসা ছিলাম বরিশালের জমজম হসপিটালে, এই সময় আমি কিছু একটা করছিলাম, মনে হয় ফোনে কথা বলছিলাম জরুরি কারোর সাথে। আমার সফর সঙ্গীরা, ফ্যানটা এইভাবে কাঁপতেছে, মনে হয় গোটা বিল্ডিং, 7 তলা বিল্ডিং, মনে হয় যেন ঝাঁকুনি দিয়ে এটাকে এখনই ফেলে দিবে। আমি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলাম। আমাকে এখনো মনে হয় যেন সেই ঝাঁকুনিটা দিচ্ছে। এই যদি হয় মাত্র 7 কত রিক্টার স্কেল, 5.7 রিক্টার স্কেল যদি হয় এই ঝাঁকুনি, বাংলাদেশে যদি 11, বিশ্বে যদি 11 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয়, তাহলে পৃথিবীতে কিচ্ছু থাকবে না। বিশাল বিশাল হাইরেজ বিল্ডিং গুলো শেষ হয়ে যাবে, এমনকি ঘর বাড়ি জায়গা জমি সবকিছু এলোমেলো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আল আরদু মুদ্দাত, আমি আল্লাহ তাআলা সেই দিন জমিনকে খান খান করে দেব। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা কিয়ামতের অবস্থা হবে যখন আসমানকে আমি আল্লাহ ভেঙে খান খান করে দেব। নক্ষত্রগুলো পড়ে যাবে। সূর্য একটা নক্ষত্র, সূর্যের চেয়ে অনেক বড় বড় নক্ষত্র রয়েছে আসমানের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নক্ষত্রগুলো সেই দিন আসমান থেকে খসিয়ে দেয়া হবে, আর পানির মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। পানির মধ্যে কি হবে? আগুন লাগিয়ে দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, এখানে বললেন আল্লাহ তাআলা ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন পানির মধ্যে আগুনগুলো টকবক করে পড়তে থাকবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন পানির মধ্যে আমি আল্লাহ আগুন লাগাইয়া দেব। পানির মধ্যে কি?
অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আগুন লাগা সমুদ্রের কসম, ওয়াল বাহরি মাসজুর, শোনো ওই সমুদ্রের কসম যেই সমুদ্রের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে। বিজ্ঞানীরা মাথা খারাপ চিন্তা করলো যে হায় হায়, আল্লাহ তাআলা কি কয়? মুসলমানের আল্লাহ যা কয় সব ঠিক না, কোরআনের মধ্যেই তো ভুল আছে। কেমন ভুল আছে বলো? সেটা হলো এই যে আগুন লাগলে পানি দিয়ে ঠান্ডা করে, সমুদ্রের মধ্যে কি আগুন না পানি? পানি। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই দিন সমুদ্রের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে। এটা কেমনে সম্ভব? আর এক বিজ্ঞানী বলল, ভালো করে বুঝে দেখো, আল্লাহ তো মিথ্যা করার কথা না মুসলমানের আল্লাহ বলতে। তারা বলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, তাদের লর্ড, তাদের গড, তাদের ক্রিয়েটর কোনোদিন মিথ্যা বলেন না, বাজে বলেন না। এই ব্যাপারে তাদের খুব স্ট্রং ঈমান আছে, ফেইথ আছে। সুতরাং আরো গবেষণা করো, তারপরে মন্তব্য করো। বিজ্ঞানীরা পানি নিয়ে গবেষণা শুরু করলো। গবেষণা কইরা দেখে পানি আসলে পানি না, দুইটা আগুনের উপাদান দিয়ে আল্লাহ তাআলা পানি বানায় রাখছে। এক নম্বর হলো হাইড্রোজেন, আর একটা হলো অক্সিজেন। হাইড্রোজেন মানে হলো আগুন, ইংলিশে বলে ফায়ার, আর বৈজ্ঞানিক নাম হলো আগুনের নাম হলো হাইড্রোজেন। হাইড্রোজেন বোম মানে কি বোম? আগুনের বোম। এই বোমাটা ফেটে গেলে আগুন ধরে যায়। হাইড্রোজেন হলো আগুনের বৈজ্ঞানিক নাম। আগুনের বৈজ্ঞানিক নাম কি? আর অক্সিজেন, অক্সিজেন হলো আগুন জ্বালাতে সাহায্য করে। H2O, পানির সংকেত হলো H2O, মানে হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা। এইটাই আনুপাতিক হারে মেলার কারণে, 2:1 আনুপাতিক হারে মেশানোর কারণে হাইড্রোজেন অক্সিজেন মিলে হয়েছে পানি। সুবহানাল্লাহ বলেন। এই দুইটাকে যিনি মিশাইয়া পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ পানি বানাইয়া রাখলেন, সেই আল্লাহ তাআলা এই দুইটাকে আলাদা করতে পারবেন কি পারবেন না? এই জন্য যদি কোন রকম করে এই দুইটাকে আলাদা করা হয়, হাইড্রোজেন থেকে অক্সিজেনকে আল্লাহ আলাদা হতে বলেন, সাথে সাথে পানি পাওয়া যাবে না, সব হয়ে যাবে কি? আগুন। এখন বলতে পারেন আগুনটা জ্বালাইবে কেটা? এই জন্য সমুদ্রের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন অগণিত বহু বহু আগ্নেয়গিরি, যেগুলো সুপ্ত। মাঝে মধ্যে দুই একটা আগ্নেয়গিরি সমুদ্রের মধ্য থেকে ওঠে, সেখানে বড় রকমের পাহাড় তৈরি হয়ে যায়। এমনি করে একটা জ্বালামুখ যদি আল্লাহ তাআলা ছুটিয়ে দেন আগ্নেয়গিরির, তাম পৃথিবীর যত পানি আছে এই পানিগুলো পুড়ে যেতে হবে 1 সেকেন্ডের 13 ভাগের 1 ভাগ সময় লাগবে মাত্র। সুবহানাল্লাহ বলবেন না? 1 সেকেন্ডের 13 ভাগের 1 ভাগ সময় লাগে। আমার বন্ধুগণ খেয়াল করুন, ভূমিকম্প কেন হয়? এইদিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাত্র 5.5 রিক্টার স্কেলে ভূমিকম্প দ্বারা মানুষ মরা শুরু হয়ে গেছে। পরবর্তীতে 9 রিক্টার স্কেলে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। আর 11 রিক্টার স্কেলে বিশ্বে যদি ভূমিকম্প হয়, বিজ্ঞানীরা বলছে টুইন টাওয়ার থেকে যতগুলো পৃথিবীতে বড় বড় বিল্ডিং আছে, সব বিল্ডিং গুলো জমিনের সাথে মিশে যাবে, জমিনগুলো ফেটে যাবে, মানুষগুলো গর্তের মধ্যে লুকিয়ে যাবে, কিচ্ছু করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কেমন হবে শোনো। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكرى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, যেই দিন এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে, দুনিয়ার মানুষ মাঝে মাঝে ভূমিকম্প দেখো, আর কিয়ামতের অবস্থা এমন হয়ে যাবে যেদিন তোমরা দেখবে অবস্থা এমন যে প্রত্যেক দুগ্ধ দানকারিনী নিজের দুধের বাচ্চাকে ভুলে যাবে, দুধের বাচ্চা ফালাইয়া দৌড় দেবে মা। আপনারা দেখেন, যখন ভূমিকম্প শুরু হলো, নির্দেশনা আছে পরিবেশ মন্ত্রণালয় থেকে কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, অথবা বিভিন্ন সতর্ককারী সংস্থা থেকে,
রেড ক্রিসেন্ট হতে শুরু করে। যখন ভূমিকম্প হবে সবাই দৌড় দিয়া বাসা থেকে নেমে পড়বে। আরে দৌড় দিয়ে নামারও তো সুযোগ থাকে না, এত সময় আছে? 10, 12, 20 তলা 100 তলা বিল্ডিং তোমরা বানিয়ে রেখেছো। শুধু তাই না, সেই দিন এমন অবস্থা হবে যে সন্তানের কথা এই পৃথিবীতে সবচেয়ে বেশি মা ভালোবাসেন তার দুগ্ধ দানকারী সন্তানকে, দুধ খাওয়া বাচ্চাটাকে। সেই দিন বাচ্চার কথাই মা ভুলে যাবে। এমন অবস্থা হয়ে যাবে যে প্রত্যেক গর্ভধারিণী মায়ের গর্ভপাত হয়ে যাবে, গর্ভ আর ধারণ করে রাখতে সে পারবে না, এমন ঝাঁকুনি দিবে। এরপরে প্রত্যেকটা মানুষ মাতালের মতো দুলতে থাকবে। ভূমিকম্পে দেখছেন আজকে কি অবস্থা, এতটুকু কি মাতালের মতো দুলতে থাকবে। এমন অবস্থা হয়ে যাবে যে মনে হবে যেন মাতলামি করলে, মদ খাওয়ার পর যেমন দুলে ডলে মনে হবে যেন মদ খেয়েছে। আসল বিষয় এটা নয়, বরং জমিনই দুলতেছে, সে স্থির থাকতে আর পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দিন দেখবা সূর্যের কোনো আলো থাকবে না, সূর্য গুটিয়ে নেওয়া হবে, তারকারাজি চারদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে, আর সমুদ্রের মধ্যে আগুন লাগিয়ে দেয়া হবে। এই দিকে মনে রাখবা পাহাড়গুলোকে চলমান করে দেয়া হবে। আল্লাহু আকবার। সেদিন মানুষরা কি করবে? ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনা ইয়াওমাইদিন আইনাল মুফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিনে মানুষগুলো পালাবার আর কোনো জায়গা থাকবে না। তোমরা কোথায় পালাবা? খেয়াল করছেন, শ্বশুর বাড়িও ভূমিকম্পে শেষ, নিজের বাড়ি শেষ, স্কুল শেষ, সাইক্লোন শেল্টার শেষ, বিল্ডিং শেষ, ঘর বাড়ি শেষ, জায়গা জমিগুলো নিচের দিকে গেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, সেই দিন তুমি কোথায় গিয়া পালাবা? কখনো নয়, কোনো আশ্রয়স্থল বলতে পৃথিবীতে আর কিচ্ছু থাকবে না। আল্লাহু আকবার। একটা ঝাঁকুনি। আল্লাহ তাআলা বলেন, সেই দিন আল্লাহ ছাড়া আর কোনো জায়গা থাকবে না মানুষের দাঁড়ানো। সেদিন নেকি বদি যা আছে সব এরকম হবে। এমন অবস্থা তৈরি হবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। সেই দিন এমন হয়ে যাবে যে চক্ষু স্থির হয়ে যাবে, এভাবে চোখ আর পলক পড়বে না, এদিক সেদিক তাকাবে না। চোখ, মরা মানুষের চোখ দেখছেন আপনারা? মৃত ব্যক্তির চোখ স্থির হয়ে যাবে চোখ। শুধু তাই না, চাঁদ আলোহীন হয়ে যাবে। ইজা শামসু কুওয়িরাত, এখানে বলছেন খাসাফাল কমার, চাঁদের মধ্যে কোনো আলো থাকবে না। ও জুমিআশ শামসু ওয়াল কমার, চাঁদ এবং সূর্যকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে ফেলবো। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই দিন এমন অবস্থা হবে, পাহাড় সমূহকে পৃথিবী থেকে উঠিয়ে এক আঘাতে আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। এই জমিন স্থির রেখেছে, নাম হচ্ছে পাহাড়। এই পাহাড়ই যখন উঠে যাবে তখন জমিন আর স্থির থাকবে না। পাহাড়গুলোকে আল্লাহর কুদরতে, আল্লাহর ক্ষমতায় এই পাহাড়গুলোকে একটার পর একটা আছাড় দেয়া হবে। আছাড়ে আছাড়ে পাহাড়গুলো কাচের মতো ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক মহা এক বিপর্যয় সংগঠিত হয়ে যাবে। আনশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াওমাইদিন ওয়াহিয়া। আল্লাহ বলছেন, সেই দিন আসমান চৌচির হয়ে যাবে এবং তার বন্ধন শিথিল হয়ে পড়বে। এই যে আসমান নিচে ঘুরতেছে, চন্দ্র ঘুরতেছে, সূর্য ঘুরতেছে, গ্রহ ঘুরছে, উপগ্রহ ঘুরছে, পৃথিবী ঘুরছে, সেই দিন বন্ধনহীন হয়ে যাবে, নেট কানেকশন উল্টা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের অবস্থা এই রকম যখন হবে, শোনো, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু
وكانت الجبال كثيبا مهيلا। এসব হবে সেদিন যেদিন পৃথিবী ও পর্বতমালা কেঁপে উঠবে এবং পাহাড়গুলো অবস্থা হবে এমন যে বালুর স্তূপ ছড়িয়ে ছিটিয়ে আছে যেন চারদিকে। আল্লাহু আকবার। এমন এক মহা ভয়াবহ দিন আসতেছে সামনে। এই ছোট্ট ভূমিকম্পের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু ইঙ্গিত করতেছেন। এই কথাগুলো আপনাদের জানার দরকার আছে না? আজকে এই মহাবিপর্যয় থেকে আপনারা বাঁচতে চান কিনা? যদি বাঁচতে চান, কান খাড়া করে আমার বেসিক কিছু কথা শুনে যেতে হবে। 1 নম্বর হচ্ছে, আমি কয়েকটা আলামত বলবো, আমার দিকে তাকান। আল্লাহর নবী বলেছেন এই ভূমিকম্প কেন হয়, ভূমিধস কেন হয়, অগ্নি উৎপাত কেন হয়? আমরা মনে করি প্রাকৃতিক কারণে। বিজ্ঞানীরা বলে প্রাকৃতিক কারণ নয়, বরং প্রাকৃতিক কারণের অপব্যবহারের কারণে হচ্ছে। আসল রোগ আমরা ধরি না। আপনারা বলেন তো দেখি, এই ভূমিকম্প ফিরানোর কোনো কায়দা আছে? নাই, কোনো কায়দা নেই। এটা আল্লাহর গজবের আলামত। ইমানদাররা এখান থেকে সতর্ক হবে, আর বেঈমানরা তাদের শিক্ষাও নেবে না, দিন দিন গুনার কাজে বেড়ে যাবে। কিন্তু আমরা ইমানদার হিসাবে যেই কাজগুলো করলে ভূমিকম্প হয়, ভূমিধস হয়, সেই কাজগুলো যদি আমাদের সমাজে থাকে, আমাদের রাষ্ট্রে থাকে, আমাদের পরিবারে থাকে, আমার ভিতরে থাকে, সেই কাজগুলো কি আমরা বন্ধ করতে রাজি আছি? কথা মনে থাকবে আমাদের? কাগজ কলম থাকলে লেখুন। আবার কবে আসবো, কবে কথা বলবো তা তো জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, 13টা কারণ আমি প্রথম একটি হাদিস থেকে বলি। 1 নম্বর হচ্ছে, ইযা তুখিদাল ফায়ুদ দাওয়ালা, যখন রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে তারা যখন জনগণের মাল আত্মসাৎ করে খাবে। কথা বুঝে আসছে? মাল কার? রাষ্ট্রের, জনগণের, কিন্তু খেয়ে ফেলতেছে ক্ষমতাসীনরা। তখন কি হবে? ভূমিকম্প হবে। এটা কি কৃষকের কারণে ভূমিকম্প হচ্ছে? মাহফিলের কারণে ভূমিকম্প হচ্ছে? মাদ্রাসার কারণে হচ্ছে? না, হচ্ছে যারা ক্ষমতায় থেকে জনগণের রাষ্ট্রীয় মাল আত্মসাৎ করে তাদের কারণে। অতএব একদল তো খাইয়া পালাই গেছে, আর এক গোষ্ঠী এখন বসে আছে। আবার কারা যেন ক্ষমতায় আসবে। রাষ্ট্রের জনগণের মাল যখন সরকারের লোকেরা খাওয়া শুরু করে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, টিওন, সেখান থেকে ধরে র্যাব, পুলিশ, গোয়েন্দা, সেনা, নৌ বিমান বাহিনী, মালটা জনগণের, কিন্তু জনগণকে না দিয়ে খাইয়া ফেলাইতেছে উপরের লোকেরা। তখন এই বিপর্যয় আসে। এক, তাহলে বলুন, এটা গরিবের কারণে আসলো নাকি শাসকদের কারণে আসলো? এক। দ্বিতীয় হচ্ছে আল আমানাতু মাগনামা, আমানতের মাল যখন খেয়ানত করা হবে। তৃতীয় হচ্ছে অযাকাতু মাগরামা, যখন যাকাত দেওয়াকে জরিমানা মনে করা হবে। ধনীরা যাকাত দেবে নাকি, দূর, টাকা পয়সা থাকলে কি যাকাত দেওয়া লাগে নাকি? এটা জরিমানা। যাকাত দেওয়া বন্ধ হবে, আর এটাকে যখন জরিমানা মনে করবে। এরপরে অতুআল্লিমালি গায়রিদ্দিন, ইসলামের বাইরে শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে। ওই ট্রান্সজেন্ডার, এরপরে চালু করছিল কি যেন, শরীফার গল্প। ইসলাম নাই এমন শিক্ষা ব্যবস্থা যখন চালু হয়, তখন এই গজবগুলো আসে। এরপর আল্লাহর নবী বলেছেন, ওয়ায়ানজিলু ফিহাল জাহেল, এবং জাহিলিয়াত নাজিল হওয়া শুরু হবে। ওয়ায়ুরফাউ ফিহাল ইলম, ইলমকে উঠাইয়া দেওয়া হবে। ওয়ায়ুকসারু ফিহাল হারাজ, এবং গণহত্যা যখন শুরু হবে। এরপরে আল্লাহর নবী বলেছেন, ওয়া আতাআর রাসূলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, যখন কোন ছেলে স্ত্রীর অনুগত হয়ে যাবে, স্বামী স্ত্রীর অনুগত হবে, কিন্তু মাকে তুচ্ছ জ্ঞান করে ঘর থেকে বের করে দিবে। আমাদের দেশে এই অবস্থা আছে না নাই? কথা বলেন না কেন? শুধু তাই নয়, আল্লাহর নবী আবার বলেছেন, শোনো, ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, ছেলে মেয়েরা তাদের বন্ধুদেরকে, বান্ধবীদেরকে
মূল্যায়ন করবে, তাদের জন্য খাসি জবা হবে, বড় মাছের মাথাটা দেবে, মুরগির রস দেবে, উপযৌকন দিবে। কিন্তু তাদের আব্বাকে তুচ্ছ জ্ঞান করবে, আব্বার জন্য ঘরে কোনো জিনিস বরাদ্দ নাই, শ্বশুরের প্রতি বড় মায়া, খালু শ্বশুরের শালার দুলা ভাই, তার ছোট ভাইয়ের বন্ধুর দোস্ত, এইরকম আত্মীয় আসলেও মুরগি জবাই, পিঠা, পোলাও, এটা ছাড়া হয় না। মামু শ্বশুরের সাথে সম্পর্ক, কিন্তু নিজের ঘরের পিঠা ঘরের মধ্যে থাকে, অথচ একবেলা ভালো খাবার দেয় না, বাবার কাছে গিয়ে একটু বসে না। এইরকম অবস্থা যখন হবে, তখন এই বিপর্যয়গুলো আসবে। আমাদের সমাজে এইগুলো চালু হয়েছে কিনা? মাননীয় ধর্ম উপদেষ্টা, আপনি এই ব্যাপারে কথা বলুন। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তল্লাশি করুন, গোয়েন্দাদের লাগিয়ে দিন ঘরের মধ্যে কোন ছেলে তার মায়ের উপর অত্যাচার করে, বাবার উপর অত্যাচার করে, এইগুলা কারণ মা বাবার বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা এই ভূমিকে ধ্বংস করায় দেওয়ার ব্যবস্থা করে। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শুনতেছেন না আপনারা? যখন তোমরা শুনতে পাবে মসজিদের মধ্যে শোরগোল, মসজিদের মধ্যে কি শোরগোল, মানে বেনমাজি টাইপের কিছু এলাকার মোস্তান লোকেরা, মসজিদের সভাপতি হইবে, সেক্রেটারি হইবে, কারণ দল ক্ষমতায়, ঠিক না? ইমাম সাহেব যদি সত্য কথা বলে কোরআনের পক্ষে, দলের বিরুদ্ধে গেলে ইমাম সাহেবের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। মসজিদের মধ্যে শোরগোল করে কোন নামাজিরা না, বরং মাঝে মধ্যে নামাজ পড়তে যারা যায় তারা যায় এই মাতব্বরিটা করে, ঠিক না? আসল নামাজিরা মসজিদের মধ্যে কোনো উচ্চ আছে, এটা তোমার দলীয় কোনো অফিস নয়, এটা তোমার ক্লাব নয়। যদি জোরে গিয়ে মোস্তানি করতে হয় তাহলে পল্টন গিয়ে করো, তোমার বাবার অফিসে গিয়ে করো, আল্লাহর ঘরে বসে বেয়াদবি করতে দেওয়া হবে না, ঠিক না? কান ধরে ঘাত ধরে বের করে দিবেন। মসজিদের মধ্যে কেউ যদি মোস্তানি করে সবাই মিলে ঘাত ধরে বের করে দিবেন। আল্লাহর ঘরে বসে বেয়াদবি করার অধিকার কারো না। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শোরগোল শুরু করবে। এই শ্রেণীর লোকদের কারণে ভূমিকম্প হয়, দেশের মধ্যে ক্ষতি আসে। এটা কি আমরা হতে দিতে পারি? ওরে রিকোয়েস্ট করবো না, বের করে দেবো।